ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এক ভাই নির্বাচনী খরচ দিছে ইনশাল্লাহ। সবাই একটু বলবেন মার্কা আরো জোরে হচ্ছে না তো দাও মা বোনদেরকে 12 তারিখ। আমি চলে আসলাম এখন না কেন ভাই, আমি বুঝলাম না, যখনই আমি যাই তখন আমার ক্যামেরা ছিল। এখন বিক্ষুব্ধ কেউ করতেই পারে, এটা তার রাজনৈতিক অধিকার। আমিও সেখানে গিয়েছি, মানুষ যেখানে আমার খারাপ কথা বলবে বা বিক্ষোভ করবে সেখানে আমি যাই শোনা দরকার যে কি বলে। ওনারা বলছে আমাকে ক্ষমা চাইতে, আমার তো ক্ষমা চাইতে তো দোষ নাই, তা আমি ক্ষমা চেয়েছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি। তারা সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং তবে কিছু মানুষ আছে যারা বিএনপি লোক নিয়ে এসেছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। তো এটাতে একটা প্লট ছিল, একটা ড্রামা ছিল। তবে অনেক আলেম ক্ষুব্ধ হয়েছেন, আমি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আর গতকালকে মির্জা আব্বাস বলেছেন ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এক ভাই নির্বাচনী খরচ দিছে ইনশাল্লাহ। জি, গতকালকে মির্জা আব্বাস বলেছেন যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ওনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনিও কি আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কিনা, এবং 12 তারিখ পর্যন্ত যেন উনি ধৈর্য ধরে রাখতে পারে, তার জন্য উনি আসলে নিজেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। মানুষ তো এই কমিশনার শুরু থেকে ঢাকা 8-এর পুরা ঢাকা 8-এর যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা মা বোনেরা আছে তারা নিরাপদে নাই, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে।